এই মুহূর্তে কক্সবাজারের উখিয়ায় বর্ধিত ক্যাম্প 4-এ আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, 2017 সালের 25শে আগস্টকে স্মরণ করল বাংলাদেশ আশ্রিত লাখ লাখ রোহিঙ্গা, যারা সকাল থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে যে বসতি রয়েছে সেই সব বসতি থেকে বের হয়ে সারিবদ্ধভাবে একই পোশাক, সাদা পোশাক কিংবা অনেকে গেঞ্জি পরেছে একই ধরনের, সেসব গেঞ্জি পরে রাস্তায় বেরিয়ে আসে এবং স্লোগান দেয়। একের পর এক স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পের পুরো রাস্তাঘাট। আমরা যেটি লক্ষ্য করেছি, শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই একযোগে কিন্তু ক্যাম্পের যারা রোহিঙ্গারা রয়েছে তারা বের হয়ে স্লোগান দেয় যে তারা ন্যায় বিচার চায়। গণহত্যা যে 17 সালে তাদের উপর যে গণহত্যা করেছে মিয়ানমারের জান্তা বাহিনী, সেই গণহত্যার তারা বিচার দাবি করেছেন। পাশাপাশি তারা স্বদেশে ফিরে যেতে চান, সেই দাবিও করেছে। তবে আমরা লক্ষ্য করেছি দীর্ঘ সময় ধরে সকাল 9টা থেকে জড়ো হতে থাকে উখিয়ার বর্ধিত ক্যাম্প 4-এ। সেখানে জড়ো হয় লাখো রোহিঙ্গা এবং সমাবেশে আমরা লক্ষ্য করেছি যে মিয়ানমার জান্তা বাহিনী বা তাদের যে সরকার রোহিঙ্গাদের উপর নির্যাতন চালিয়েছে, সেই নির্যাতনের বিভিন্ন ছবি তারা ব্যানার ফেস্টুন করে জড়ো হয়েছে এবং জড়ো হয়ে যখন একই সঙ্গে একসাথে অবস্থান নেয় তখন একই সঙ্গে স্লোগান দিতে থাকে তারা, উই ওয়ান্ট টু জাস্টিস, এবং তারা নানাভাবে বলতে থাকে স্বদেশে ফিরে যেতে চায়। সেই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পটি। আমরা যেটি লক্ষ্য করেছি, যারা এসেছেন সেখানে তারা দাবি করেছেন তারা দীর্ঘ 9 বছর ধরে কক্সবাজারে আশ্রিত জীবনে ছিলেন এবং তারা এই জীবন আর চান না, তারা দ্রুত স্বদেশে ফিরতে চান। এই ব্যাপারে ইউএনএইচসিআর থেকে শুরু করে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে বিশ্ববাসীর কাছে তারা বারবার দাবি জানিয়ে আসছিল, কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত 9 বছরে তারা স্বদেশে ফিরতে না পারায় তারা হতাশ। তারা শেষমেশ আমরা যেটি লক্ষ্য করেছি, ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গার যারা নেতারা রয়েছেন তারা শেষমেশ একটি বার্তা দিয়েছেন। তারা বলছেন বিশ্ববাসী বা যারা আন্তর্জাতিক সংস্থা রয়েছে তাদের দিকে অনেক বছর ধরে তারা তাকিয়েছিলেন, যেহেতু তাকিয়ে তার 9 বছরও তারা যেহেতু স্বদেশে ফিরতে পারেনি, সেই ক্ষেত্রে এবার তারা ভিন্ন কথা বলছে। তারা বলছে এবার তারা স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তারা নিজেরাই নেবেন এবং কিভাবে ফিরবেন সেই রূপরেখা তারা তৈরি করছেন। প্রাথমিকভাবে তারা যেটি বলছে, সকল রোহিঙ্গাকে 6 মাসের খাবার জড়ো করে তারা হয়তো স্বদেশে ফেরার যে গন্তব্য সেই সীমান্তে তারা যাবেন, সেই বিষয়টি তারা সমাবেশ থেকে উল্লেখ করেছেন। তো এই ছিল আমার কাছে উখিয়া থেকে সবশেষ।